ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। তো আশা করি মোটামুটি সবাই জয়েন্ট হয়ে গেছেন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা আপনাদের এলেমে আমলে বরকত দান করুক। আমিন। তাহলে শুরু করা যায়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উলামায়ে কেরাম এবং আজিজ তোলাবায়ে আযম, আজকে আমরা উসুলুল ইফতা ওয়া আদাবুহু আমরা ইনশাআল্লাহ ৫ম নাম্বার দর্স আজকে শুরু করব ইনশাআল্লাহ। তো আজকের দর্সের মধ্যে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে হলো যে মাযহাবের উৎপত্তি কিভাবে হলো। মাযহাবের উৎপত্তি সম্পর্কে আমরা আলোচনা করব। তো আসলে মাযহাব বা মতবাদ, যেটাকে আমরা মাযহাব বলি আরবিতে, বাংলায় এটাকে মতবাদ বলা হয়। পৃথিবীর মধ্যে অনেক মতবাদই চালু আছে। এক এক মতবাদের এক এক নাম। ঠিক তদ্রূপ শরীয়তের মাসলা মাসাইলের ক্ষেত্রে কোনো একটি মতাদর্শ, কোনো একটি মতবাদ মানা বা গ্রহণ করা, এটাই হলো মূলত মাযহাব বা মতবাদ। তো এই মতবাদের ক্ষেত্রে অর্থাৎ মাযহাবের বিষয়ে যদি আমরা আলোচনা করতে চাই, তো আমাদের একেবারে রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আমরা যদি আসি, তাহলে আমাদের জন্য মাযহাবের উৎপত্তি এবং ক্রমবিকাশ যেটা আছে, এটা আমাদের জন্য বোঝা সহজ হবে। তো এই জন্য প্রথম নম্বর কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, অর্থাৎ প্রথম হিজরি শতাব্দী যেটাকে আমরা বলি, এই প্রথম হিজরি শতাব্দীর মধ্যে কোনো মাযহাব ছিল না। কোনো ধরনের মাযহাব বা কোনো ধরনের ফিকহি মতবাদ বা ইমামগণের নির্দিষ্ট কোনো পদ্ধতি তরিকা, এটা সাহাবা রাসূলের জামানায় ছিল না। তো রাসূলের জামানায় তখন মতবাদ এবং মাযহাবের কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন না থাকার পিছনে কয়েকটি কারণ আমি এখানে উল্লেখ করতেছি। এক নম্বর কারণ হলো, মযহাবের দরকার এই জন্য ছিল না যে মানুষ সরাসরি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাসআলা জেনে নিতেন। আল্লাহর রসুল যেহেতু জীবদ্দশায় উপস্থিত আছেন, এই জন্য সকলেই আল্লাহর রসুলের দরবারে এসে যার যার সমস্যা এবং তার সমাধান রাসূল থেকেই সবাই জেনে নিত। এই জন্য কোনো ধরনের মাযহাবের প্রয়োজন ছিল না। দুই নম্বর কারণ ছিল, কারো মধ্যে যদি কোনো ধরনের মতভেদ সৃষ্টি হতো, তো সরাসরি এই মতভেদকে নিরসন করার জন্য সকলেই রাসূলের দরবারে যেতেন, রাসূলের সোহবতে যেতেন এবং রাসূলের সোহবত থেকেই, রাসূলের দরবার থেকেই মতনৈক্যগুলোকে, বিভাজনগুলোকে, মতভেদগুলোকে তারা সমাধান করে নিতেন। তাহলে প্রধানত আমরা এই দুইটি কারণ দেখি
যেই দুইটি কারণে রাসূলের যুগে কোনো মাযহাব ছিল না, মাযহাবের কোনো উৎপত্তি হয়নি। রাসূলের যুগে মাযহাব ছিল না, মাযহাব উৎপত্তি হয়নি। তো এখানে আনুষঙ্গিকভাবে একটা কথার সংশ্লিষ্টতা রয়েছে বিধায় এখানে একটি কথা বলতে হয়। বর্তমান বিশ্বের মধ্যে মাযহাবিও আছে, গায়রে মাযহাবিও আছে। অর্থাৎ যারা মাযহাব মানে তাদের সংখ্যা সারা পৃথিবীর মধ্যে অসংখ্য রয়েছে। আর একটা ফেরকা আছে যারা মাযহাব মানে না। তারা বলে মাযহাব মানা শিরিক, মাযহাব মানা যাবে না। দলিল কি? তাদের দলিল হলো রাসূলের যুগে মাযহাব ছিল না। রাসূলের যুগে মাযহাব ছিল না, এই জন্য রাসূলের যুগে যেহেতু মাযহাব ছিল না, এই জন্য মাযহাব মানা যাবে না। কারণ আমরা শরীয়তের বিধিবিধান যা কিছু গ্রহণ করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলের নির্দেশনা এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনা যা রয়েছে বা দিক নির্দেশনা যা রয়েছে সেগুলোই আমরা ফলো করি। অতএব কোরআন এবং হাদিস থাকতে মাযহাবের কোনো প্রয়োজনীয়তা নাই। এই প্রশ্নটা তারা যারা মাযহাবী আছে, মাযহাব মানে, তাদের বিরুদ্ধে এই ধরনের প্রশ্ন ছুড়ে দেয় যারা গায়রে মাযহাবী বা গায়রে মুকাল্লিদ আমরা বলি, যারা মাযহাব মানে না, এরা বলে। তো এই প্রশ্নের উত্তর হলো যেটা আমি এখন একটু আগে বলেছি যে রাসূলের যুগে মাযহাবের উৎপত্তি হয় নাই। তার কারণ প্রয়োজন হয় নাই। তার কারণ রাসূল নিজে যেহেতু জীবদ্দশায় ছিলেন, রাসূল যেহেতু ছিলেন, এই জন্য মাযহাবের কোনো প্রয়োজন হয় নাই। যে কোনো মাসলা মাসাইল রাসূল থেকে জেনে নিতেন। রাসূলের অবর্তমানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জেনে নিতেন, বা অন্য যারা বড় সাহাবী ছিলেন, যে 7 জন সাহাবী ছিলেন, ইবনে আব্বাস, আবু বকর, ওমর ইত্যাদি, ওনাদের কাছ থেকে রাসূলের সমাধানগুলো তারা জেনে নিতেন। এই জন্য রাসূলের যুগে মাযহাবের প্রয়োজন হয়নি। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো সাহাবায়ে কেরামের যুগ। রাসূলের ইন্তেকালের পর সাহাবীরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আমি একটু যদি বিস্তারিত বলি তাহলে বিষয়টা হলো এরকম যে রাসূলের জীবদ্দশায় তো আল্লাহর রসুল নিজে ফতোয়া দিয়েছেন, যেটা আমরা ইতিপূর্বে দর্সের মধ্যে আমরা আলোচনা করেছি, এবং সাহাবায়ে কেরামদেরকে ফতোয়া দেওয়ার জন্য আল্লাহর রসুল উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদেরকে ফতোয়া শিক্ষা দিয়েছেন। ফতোয়া দেওয়ার অনুশীলন আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদেরকে করিয়েছেন। তো সাহাবীদের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে এসেছে সাহাবায়ে কেরামের যুগ। তো রাসূলের ইন্তেকালের পরে সাহাবীরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এটাও আমরা দেখছি যে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। তো বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার কারণে আমরা আসবাবুল ইখতিলাফ বাইনা আসবাবু ইখতিলাফ ফি মাসাইলিল ফিকহিয়া ফি জামানিস সাহাবাতি ওয়াত তাবিঈনা ওয়া মান তাবিআহুম, এই উনওয়ানে এই দর্সের মধ্যে আমরা পড়েছিলাম যে আসবাবে ইখতিলাফের মূল কারণ হলো সাহাবায়ে কেরামরা রাসূলের ইন্তেকালের পরে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। কেউ মক্কায়, কেউ মদিনায়, কেউ কুফায়। তো তারা কোরআন ও হাদিস থেকে নিজ নিজ ইজতিহাদ করে মাসলা বের করে কোরআন হাদিস থেকে তারা মানুষকে সমাধান দিয়েছিলেন। এখান থেকে এই মতভেদ শুরু হয়। তো মূলত
সাহাবা একরামের যুগে যেহেতু সাহাবীরা সরাসরি সমাধান ওনারা দিতেন, ওনাদের মাধ্যমে এলাকার মুসলমানরা লোকেরা যেহেতু সমাধান পেয়ে যেত, যে যেই সাহাবীর নিকটে থাকতেন বা যেই অঞ্চলে যেই সাহাবী থাকতেন, ওনারা যেহেতু সেই হিসাবে সমাধান দিয়ে দিচ্ছেন, এই জন্য মাসআলার আর প্রয়োজনীয়তা দেখা যায়। মাসআলা তখন এই মাযহাবের প্রয়োজনীয়তা দেখা দেয়নি। তাহলে আল্লাহর রসুলের যুগেও মাযহাবের প্রয়োজন হয় নাই, সাহাবা একরামের যুগের মধ্যেও এই মাযহাবের প্রয়োজন হয় নাই। কেননা সাহাবা একরাম নিজ নিজ ইজতিহাদ অনুযায়ী কোরআন হাদিসকে সামনে রেখে মাসাইলের সমাধান করেছেন, মানুষের সমস্যার, ধর্মীয় সমস্যার সমাধান করেছেন। এই জন্য তাদের যুগেও মাযহাবের প্রয়োজন হয় না। এই হলো 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো তাবেঈন এবং তাবে তাবিনদের যুগে, অর্থাৎ দ্বিতীয় হিজরি শতাব্দী, এত জোরে কথা কয়, দ্বিতীয় হিজরি শতাব্দী শেষের দিকে তাবেঈন এবং তাবে তাবিনদের যুগ। এই সময় ইসলামী জ্ঞান এবং ইসলামের গণ্ডি বা ইসলামের প্রসারতা আরো বেশি বৃদ্ধি পেয়ে যায়। এমতো অবস্থায় বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা ফিকহি ধারা তৈরি হয়। আমরা যদি সকলেই একটু মনোযোগের সাথে শুনি, তাহলে কথার ধারাবাহিকতাটা আমাদের মনে রাখা সহজ হয়। এই জন্য একটু আমরা সকলে একটু মোতাবাজ্জি হলে ভালো হয়। আমাদের সাউন্ডটা বন্ধ করে দিয়ে। জি উস্তাদ, উস্তাদ জি বলেন। শোনা যাচ্ছে তো না? জি, মানে অনেক শব্দ আসতেছে, আমরা শোনা যাচ্ছে না, সাউন্ড হচ্ছে এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। এখানে আমার মনে হয় কেউ আমাদের স্পিকার অন করে রাখছেন, যার কারণে কথা হচ্ছে। সকলেই যদি আপনারা জুবাইর ভাই উনি আপনার স্পিকার অন করে রাখছেন, ওনাকে একটু বন্ধ করতে বলেন। হ্যাঁ জুবাইর ভাই একটু, এবং আরিফ ভাই মনে হয় খোলা রাখছেন, জুবাইর ভাই খোলা রাখছেন, ওনারা একটু স্পিকারটা বন্ধ করে করলে ভালো হয়। জি ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খাইরান। তো আমি বলতে চেয়েছিলাম 3 নম্বর কথা, ধারাবাহিক কথার 3 নম্বর হলো তাবেঈন এবং তাবে তাবিনদের যুগে, অর্থাৎ দ্বিতীয় হিজরি শতাব্দী যেটাকে আমরা যদি বলি, এর শেষের দিকে, এই সময় ইসলামের জ্ঞান আরো বিস্তৃত হয় এবং মানুষও এলাকাও বিস্তৃত হয়, ইসলামের আলো দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ে। তো বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা ফিকহি ধারা তৈরি হয়। এটা হলো তাবিঈদের যুগে। দেখেন, ফিকহের ধারা তৈরি হয়, যেমন মদিনার ধারা, কুফার ধারা, মক্কার ধারা, এই ধরনের, অর্থাৎ মদিনার ফোকায়ে কেরাম, কুফার ফোকায়ে কেরাম, এরকম বসরার ফোকায়ে কেরাম, বিভিন্ন অঞ্চলে এরকম ফিকহি ধারা শুরু হয়। তাছাড়া আলেমরা কোরআন হাদিসের পাশাপাশি তাবেঈ এবং তাবে তাবিনদের যুগে কোরআন হাদিসের পাশাপাশি কিয়াস ও ইজতিহাদের ব্যবহার করতে শুরু করে, কিয়াস ও ইজতিহাদের ব্যবহার করতে শুরু করে। তাহলে তাবেঈ এবং তাবে তাবিনদের যুগে, অর্থাৎ তাবেঈদের যুগ যদি ধরি আমরা, তাহলে তাবেঈনদের প্রথম যুগ থেকে, অর্থাৎ একেবারে কেবারে তাবেঈর যুগ যদি বলা হয় দ্বিতীয় শতাব্দীর, তো সেই তাবেঈদের যুগেও কিন্তু মাযহাবের কোনো উৎপত্তি হয় নাই, বরং প্রত্যেকে নিজ ইজতিহাদ, পাশাপাশি কিয়াস, পাশাপাশি কোরআন হাদিসের ইল্লতের উপর কিয়াস করে তারা সমস্যার সমাধানগুলো তৎকালীন সময়ে দিয়েছেন।
চতুর্থ নম্বর কথা, মাযহাবের আনুষ্ঠানিক রূপরেখা বা গঠন হয় তৃতীয় হিজরি শতাব্দীতে। তৃতীয় হিজরি শতাব্দীর মধ্যে মাযহাবের উৎপত্তিটা বা ক্রমবিকাশ যেটাকে বলা হয়, এটা শুরু হয়। এই মাযহাবের ক্রমবিকাশ সূচনাতে প্রধান যারা এই মাযহাবের ক্রমবিকাশে বা মাযহাবের উৎপত্তিতে যারা ভূমিকা পালন করে, যারা মৌলিক ভূমিকা পালন, এনারা হলেন সময়ের বিখ্যাত ইমাম ছিলেন। তারা ওই সময়ের এই সময়ের সর্বোচ্চ ইমাম বা বিখ্যাত যারা ছিলেন, তাদের মধ্যে আমরা 4 জনের নাম জানি এবং আমরা এটা শুনেছি। 1 নম্বর হলো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ। ওনার জন্ম হলো 80 হিজরিতে। উনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 150 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। 2 নম্বর হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। উনি 93 হিজরিতে জন্মগ্রহণ করেন, উনি 179 হিজরিতে মৃত্যুবরণ করেন। এরপরে আসে হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই 150 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 204 হিজরিতে উনি ইন্তেকাল করেন। এরপরে সর্বশেষ যিনি ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনু হাম্বল। উনি 164 হিজরিতে জন্মগ্রহণ করেন, 241 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তাহলে এখানে আমরা 4 জন ইমামের নাম দেখতে পাচ্ছি। যেই 4 জন ইমাম ওনাদের মাধ্যমে মাযহাবের উৎপত্তি হয়। ওনাদের মাধ্যমে মাযহাবের উৎপত্তি হয়। ওনাদের মাধ্যমে কিভাবে মাযহাবের উৎপত্তি হয়? যেমন নাকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, অর্থাৎ এর পূর্বে কোনো কিতাব আকারে কোনো কিছুই ছিল না। মানুষেরা দৈনন্দিন মাসাইল তাদের শহরের সবচেয়ে বড় আলেম যিনি আছেন ওনাদের কাছ থেকে ওনারা জেনে নিতেন। কোনো কিতাবি শেকল বা কিতাবি ভলিউম আকারে মানুষের প্রয়োজন হয় নাই। কিন্তু যখন মানুষের দৈনন্দিন মাসলা মাসাইল গুলো বেশি বেড়ে যেতে লাগলো, আর মানুষ সরাসরি যেহেতু শরীয়তের আহকাম বিধানাবলী যেহেতু হুকুম যেহেতু সরাসরি কোরআন ও হাদিস থেকে ইস্তেমবাদ করতে পারতেছে না, তো এটা বিমশিয়াতিল্লাহি তাআলা অর্থাৎ আল্লাহ তাআলার ইরাদাই এই মাযহাবের উৎপত্তিটা শুরু হতে থাকে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 জন ইমামকেই বেছে নেন। এদের মাধ্যমেই উনি আল্লাহ পাক রব্বুল আলামিন মাযহাবের উৎপত্তি ঘটান। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি যেহেতু হানাফি মাযহাবের ইমাম, তো ওনার মাধ্যমে কি সর্বপ্রথম যেই কিতাব আকারে যেই কিতাবটা মাসাইলের কিতাবটা আসে সেটা হলো কিতাবুল আসার। ঠিক তদ্রূপ এই ওনার শাগরিদ যারা ছিলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর শাগরিদ যারা ছিলেন, আচ্ছা এর আগে একটা কথা বলতে হয় যে এই ইমামগণ তাদের হায়াতকে ইজতিহাদ এবং ইস্তেমবাতে আহকামে শরঈয়াকে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন এবং তাদের অনুসরণে তাদের ছাত্র যারা ছিল তারাও এই অনেক মেহনত করেছেন। যেমন নাকি এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, অর্থাৎ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওনার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি সর্বপ্রথম মাসাইলকে কিতাব আকারে আনেন। সেই কিতাবের নাম ছিল কিতাবুল আসার। অনুরূপভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যেই কিতাব লিখেছিলেন সেটার নাম হলো আল মুদাওয়ানা। অনুরূপভাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই যেই কিতাব লিখেছেন তার নাম ছিল কিতাবুল এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইর অসংখ্য রিওয়ায়াত যেগুলো তার ছাত্ররা পরবর্তীতে কিতাব আকারে
কিতাব আকারে ওনারা লিপিবদ্ধ করেছেন, পাণ্ডুলিপি হিসাবে তারা জমা করেছেন। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় একেবারে স্পষ্টভাবে বুঝতে পারি যে মাযহাবের এই ইমামগণ তারা প্রত্যেকেই কিতাব আকারে প্রথমে লিপিবদ্ধ করেছেন। এখানে একটু আমাদের গুরুত্বের সাথে বুঝতে হবে, তাহলে আমাদের বোঝাটা সহজ হবে। দেখেন, এই ইমামগণ চিন্তা ভাবনা করে দেখলেন যে আসলে যেহেতু দ্বীনি মাসলা মাসায়েলের প্রয়োজনীয়তা বেড়ে গেছে, মানুষ যেহেতু মাসালাকে ইস্তেমবাদ করতে পারে না, আহকামকে ইস্তেমবাদ করতে পারে না, তো তাদের সুবিধার জন্য এই চারজন ইমাম প্রত্যেকে একটি করে কিতাব লিখেছেন। আমরা পড়েছি যে মাসাইলগুলো সংকলন করেছিলেন হাদিসকে সামনে রেখে, কোরআন এবং হাদিসকে সামনে রেখে। তো এই চারজনের ছাত্র যারা ছিল, যেমন নাকি আমরা আমাদের মাযহাবের ইমামের ছাত্র বলতে দেখি যে অত্যন্ত ঘনিষ্ঠ ছাত্র ছিল ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। ওনারা কিতাব লিখেছেন, ওনারা এই কিতাবগুলোর উপর ভিত্তি করে কিতাব লিখেছেন। প্রত্যেক মাযহাবের ইমামগণের ঠিক রেখে, তাদের উসুল ও জাওয়াবেদকে ঠিক রেখে তারা কিতাব লিপিবদ্ধ করেছেন। তো এই ছিল মোটামুটি মাযহাবের উৎপত্তি হওয়ার সূচনা আর কি। তো এখন এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এই মাযহাব যেটা উৎপত্তি হলো, এটা 4 মাযহাবের মধ্যে কেন সীমাবদ্ধ হয়ে গেল? তো এখান থেকেই আমরা তো বুঝতে পারলাম যে মাযহাব তৈরি হয়। তো এখানে একটা জিনিস বোঝার বিষয় হলো যে কি, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা যেটা আছে এটা ভিন্নতা থাকতে পারে। তাহলে মানুষ মাযহাব ভিত্তিক কেন হয়ে গেল, এটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে কি, কোরআন হাদিসের ব্যাখ্যার মধ্যে ভিন্নতা থাকতে পারে। তাছাড়া সব মানুষ নিজে ইজতিহাদ করতে সক্ষম নয়। 3 নম্বর হলো সুসংগঠিত নিয়ম বা উসুল তাদের কাছে জানা নাই। এই জন্য এই ইমামগণ সকলে কোরআন হাদিস এর সামনে রেখে তারা এই মাযহাবকে মাযহাবের ওনাদের মাধ্যমেই মাযহাবের সূচনা হয়। এখন একটা প্রশ্ন জাগে যে ওনারা এই মাযহাব, 4 মাযহাব তো প্রসিদ্ধ হয় নাই, প্রথমে তো প্রসিদ্ধ হয় নাই, পরবর্তীতে প্রসিদ্ধ হয়েছে। তো মাযহাব তো আমরা জানি যে আরো অনেকের মাযহাব থাকতে পারে, যেমন ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি আছে, আরো অনেক ইমামগণ আছে। ওনারাও তো বিভিন্ন কিতাবাদি ওনারা তাসনিফ করেছেন, লিখেছেন। কিন্তু এই 4 মাযহাবের মধ্যে কেন সীমাবদ্ধ হয়ে গেল, এটার কারণটা কি? আমি আবার বলতেছি যে ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলাইহির জামানায় ওনার সমকক্ষ আরো ইমাম বহু ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জামানায় ওনার সমকক্ষ ইমাম বহু ছিলেন। তারপর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় ওনার সমকক্ষ ইমাম বহু ছিলেন। কিন্তু এই 4 মাযহাবের মধ্যে যে সীমাবদ্ধ কেন হলো, বা এই 4 মাযহাবের মধ্যে তারা মানে মত তারা কেন প্রসিদ্ধ হতে পারলেন না, এই বিষয়টাকে একটু উল্লেখ করতে হয়। তার কারণ ছিল এই, দেখেন এখানে এই বিষয়টা একটু সূক্ষ্ম। তার কারণ ছিল এই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত মাসলা মাসাইল গুলো লিখেছেন, সেটা মানুষের জীবনের সর্বস্তরের মাসাইল গুলো উনি লিখেছেন। এমন না যে মনে করেন কিতাবুত তালাক লিখলো, সেখানে মাহারের বহস আনলো না, অথবা বুয়ুআতের বহস আনলো, সেখানে মুআশারাতের বহস আনলো না, ইবাদতের বহস আনলো না। বিষয়টা এমন নয়। অর্থাৎ কিতাবুত তাহারাত থেকে নিয়ে একেবারে কিতাবুল ওয়াসায়া পর্যন্ত ওনারা মৌলিক যে মাসাইল গুলো আছে, এই মাসাইল গুলো ওনারা বিস্তারিত ভাবে লিখেছেন। ওনারা যেহেতু পাণ্ডুলিপি আকারে লিপিবদ্ধ করে ফেলেছেন, তো এই শুরু থেকে শেষ পর্যন্ত লিপিবদ্ধ হওয়ার কারণে মানুষ এনাদের পাণ্ডুলিপি থেকে বেশি উপকৃত হতে পেরেছে তুলনামূলক ওই সমস্ত ইমাম যারা প্রসিদ্ধি লাভ করেন নাই। প্রথম কারণ তো এটা আল্লাহ তাআলার হিকমত রয়েছে। দ্বিতীয় কারণ হলো, যেটা আমাদের বুঝে আসে, সেটা হলো ওনারা
ইমাম আবু হানিফা এবং এই চারো ইমামের মতে ওনারা এতটা ব্যাখ্যা বিশ্লেষণ করে এতটা সুন্দরভাবে সাজিয়ে ওনারা মাসাইল গুলো সংকলন করার না করতে পারার কারণে মানুষ তাদের কাছ থেকে যথাযথ উপকৃত হতে না পারার কারণে ওনাদের মাযহাব গুলো বিলুপ্ত হয়ে গেছে, ওগুলো প্রসিদ্ধ হয়নি। এই সুতরাং এই চারো মাযহাবের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাওয়ার মৌলিক একটা কারণ ছিল, মূল কারণ তো আল্লাহই ভালো জানেন, আল্লাহই করেছেন। দ্বিতীয় নাম্বার এবং প্রসিদ্ধি লাভ না করা, এই দুটোটার মধ্যে পার্থক্য হয়ে যাওয়ার কারণে ওনাদের মাযহাব গুলো বিলুপ্ত হয়ে গেছে। দুই একটা মাসাইল, জীবনের দুই এক ক্ষেত্রে মাসাইল গুলো উল্লেখ করেছে, আর গুলো করতে পারে নাই, যার কারণে ওনাদের গুলো গ্রহণ করে নাই, এনাদের গুলো গ্রহণ করেছে। এর পরবর্তী কথা হলো, যেমন নাকি দেখেন এই সারা পৃথিবীর মধ্যে এখন আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে যে এই মাযহাব আসলেই কি পৃথিবীর মধ্যে এখন বলবৎ আছে কিনা, এটার ব্যাপারে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় গোটা পৃথিবী জুড়েই চাইরো মাযহাবের অনুসারীরা রয়েছে। চাইরো মাযহাবের অনুসারীরা গোটা পৃথিবী জুড়ে রয়েছে। তো যেমন নাকি আমরা যদি উল্লেখ করি যে ফান্তাশার আল মাযহাবুল হানাফি ফিল ইরাক, যে হানাফি মাযহাব যেটা আছে, যেটা আমাদের মাযহাব, এই হানাফি মাযহাব ইরাকের মধ্যে, যেহেতু ইরাকের মধ্যে হানাফি মাযহাবের প্রভাব পড়ে এবং আব্বাসীয়দের জমানার মধ্যে এবং বাদশাহ হারুন রশিদের জমানার মধ্যে এই হানাফি মাযহাবকে সরকারিভাবে স্বীকৃতি প্রদান করে এবং এটা ইসলামী মামালিকের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বিশেষ করে এই যে পাকিস্তান, তখন তো আর পাকিস্তান ছিল না, তখন সিন্ধ ছিল। সিন্ধ, পাকিস্তানের একটা প্রদেশের নাম সিন্ধ, এই সিন্ধ ছিল। হিন্দ বলতে বাংলাদেশ, ভারত বোঝায়। এই ভারতের মধ্যে হানাফি মাযহাবের প্রচার প্রসার তখন থেকেই ছিল। তুর্কিস্তান, বর্তমানে তুরস্ক যেটাকে বলা হয়, এই তুরস্কের মধ্যে হানাফি মাযহাবের রেওয়াজ তখন থেকেই চালু হয়ে গিয়েছিল। এবং বেলাদে মাওয়ারাউন নাহার, মাওয়ারাউন নাহার বলতে বোঝায়, যেটা আমরা কিতাবের ভাষায় বলি, মাওয়ারাউন নাহার বলতে আমরা আফগানিস্তান, তারপর এদিকে রাশিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, এই অঞ্চলগুলোর মধ্যে, অর্থাৎ একেবারে বলতে গেলে দক্ষিণ এশিয়া সহ আপনার এই আফগানিস্তান, ইরান, এই সমস্ত এলাকাগুলোর মধ্যে হানাফি মাযহাবের প্রভাব বেশি হয় এবং এখানে হানাফি মাযহাবের চর্চা করা হতো। এই ছিল এখানে মাওরাউন নাহার বলতে এই সমস্ত অঞ্চলকে মানে কেন বলা হয়? মাওরাউন নাহার নদীর নদীর মধ্যে কোন নদীকে বোঝানো হচ্ছে, বিষয়টা কি? হ্যাঁ, এটা মাওয়ারাউন নাহার বলতে আপনার এই আফগানিস্তান এবং রাশিয়া, আফগানিস্তান, ইরান, এদিকে রাশিয়া যে আছে, এই রাশিয়ার এই মানে মধ্য মানে এশিয়া এবং ওই রাশিয়া, আফগানিস্তান এবং তুরস্কর যে এই মধ্যবর্তী নীল হিসাবে আমরা দেখতে পারি, এই ধরনের নদীর একটা প্রবাহমান ধারা ছিল, যার কারণে ওলামা একরাম তৎকালীন কিতাব লিখতে গিয়ে তারা এটা মাওয়ারাউন নাহার নামে প্রসিদ্ধ করে দিয়েছে, যার কারণে এটাকে মাওয়ারাউন নাহার বলা হয়। তবে এটার একেবারে সঠিক ব্যাখ্যাটা দিতে হলে আমার অবশ্যই ইনশাল্লাহ আগামী দর্শে আমি দিতে পারবো, একেবারে বর্তমান সেটাকে কোন জায়গায় অবস্থিত এবং এটা নাম, বর্তমান নাম কি, এবং এই নদীর আশেপাশে কোন দেশগুলো আছে, এগুলো আমার ইনশাল্লাহ আগামী দর্শে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। আপাতত আমরা এই দেশগুলো বা এই অঞ্চলগুলো একটু বুঝে নেই যে এই অঞ্চলগুলোর মধ্যে হানাফি মাযহাবের প্রভাব বেশি ছিল এবং তৎকালীন যুগ থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, আমাদের মাঝে মাঝে আওয়াজটা ছেড়ে দিচ্ছে, একটু এটার জন্য। জি জি, আচ্ছা, ধন্যবাদ। তো এই অঞ্চলগুলোর মধ্যে এই আমাদের
হানাফি মাযহাবের প্রচার প্রসার অত্যন্ত বেশি লাভ করে। তাহলে বাকি হলো আরো 3টা মাযহাব কোথায় কোথায় কোন এলাকায় প্রভাব বিস্তার করে। এরপরে আসে মালিকি মাযহাব। তো মালিকি মাযহাব যেটা আছে এটা বেলাদুল মাগরিব অর্থাৎ পশ্চিমের যে দেশগুলো আছে, যেমন উন্দুলুস আছে, তারপর জাজায়ের আছে, মরাকেশ আছে, তিউনুস আছে, এই সমস্ত দেশগুলোর মধ্যে মালিকি মাযহাবের প্রভাব বেশি। তিউনিসিয়া, যেটাকে বর্তমানে তিউনিসিয়া বলা হয়, মরাকেশ মরক্কো বলা হয়, তারপর জাজায়ের বলতে কয়েকটি সম্মিলিত দেশ মিলে জাজায়ের, এবং উন্দুলুস যেটা আমরা পড়েছি, উন্দুলুসের তৎকালীন যুগে যে শাসন ব্যবস্থা ছিল ওই শাসন ব্যবস্থায় আপনার মালিকি মাযহাবকে ওরা প্রাধান্য দিয়েছে। এরপরে হলো শাফি মাযহাব। দেখেন শাফি মাযহাব হলো মিশর, সিরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই সমস্ত দেশগুলোর মধ্যে মূলত ওনারা শাফি মাযহাবকে অনুসরণ করে। আমার জানা নাই এরা কি রাষ্ট্রীয়ভাবে এই মাযহাবকে পালন করে কিনা বা এই মাযহাবের অনুসারী কিনা জানি না, তবে ওখানের জনগণ 95% জনগণ ওনারা শাফি মাযহাবের অনুসরণ করেই চলাফেরা, তাদের ধর্মীয় রীতিনীতি যেগুলো আছে এগুলো পালন করেন। তো অনুরূপভাবে হানাবেলা অর্থাৎ হাম্বলি মাযহাব যেটা আছে এটা জাজিরাতুল আরব, বর্তমানে যে মিডল ইস্ট আছে, মিডল ইস্টের যে দেশগুলো আছে বিশেষ করে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, এই সমস্ত দেশগুলোর মধ্যে হানাফি এই আপনার হাম্বলি মাযহাবকে তারা পালন করে। তাহলে আমরা খোলাসা ভাবে যদি বলি যে পৃথিবীর মধ্যে সেই 200 হিজরি থেকে নিয়ে এই পর্যন্ত এই 4টি মাযহাবের মধ্যে আমাদের মুসলমান ভাই বোনেরা বা ইসলামের যারা আমরা মুসলমান আছি এনারা এই 4 মাযহাবে আমরা অনুসরণ করি। এই ছিল মাযহাবের উৎপত্তি এবং ধারাবাহিক ক্রমবিকাশ, যার খোলাসা আমি 1 মিনিটে শেষ করতেছি। যে প্রথম রসুলের যুগে মাযহাবের প্রয়োজন হয় নাই, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সাহাবা ইকরামদেরকে সমাধান দিয়েছেন। সাহাবা ইকরামের যুগে মাযহাবের প্রয়োজন হয় নাই, কারণ সাহাবা ইকরাম রসুলের ইন্তেকালের পরে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন এবং তারা কোরআন হাদিসকে সামনে রেখে আল্লাহর রসুলের দিক নির্দেশনা অনুযায়ী ইজতিহাদের ভিত্তিতে তারা সমাধান দিয়েছেন। এরপরে তাবেঈন এবং তাবেঈনদের কেবারে তাবেঈনদের যুগ যখন ছিল তখন ইসলামের পরিধি যেহেতু বিস্তৃতি লাভ করে, তখন তারা ইজতিহাদের পাশাপাশি তারা কোরআন এবং হাদিসের যে সমস্ত ইল্লতগুলো আছে ইল্লতের উপর কিয়াস করে তারা এই বিভিন্ন সময়ে মানুষের দৈনন্দিন মাসলা মাসাইল গুলোকে তারা সমাধান করেছেন। এরপরে হলো এই তাবেঈনদের যুগের মধ্যে অর্থাৎ এই ইমামদের যুগ, আইম্মায়ে মুজতাহিদিন যাতে আমরা বলি, তাবেঈনদের পরে যেটা আইম্মায়ে মুজতাহিদিন বলি, তাহলে আইম্মায়ে মুজতাহিদিনদের যুগে এসে মাযহাবের উৎপত্তি হয়েছে। আর এর মূল কারণ ছিল এই যে মানুষ যেহেতু কোরআন এবং হাদিস থেকে শরীয়তের বিধানাবলী সরাসরি ইস্তেমবাদ করার, সরাসরি বের করার যোগ্যতা মানুষের মধ্যে নাই, সেই মেধা আওয়ামদের মধ্যে নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমামদের মাধ্যমে একটা যাতে মানুষ খাহেসাতে নফসানির উপর আমল না করে, নিজের প্রবৃত্তির চাহিদা অনুযায়ী যাতে আমল না করে বা দিন থেকে সরে না যায়, ওনারা এই ধর্মীয় মাসলা মাসাইল গুলো কোরআন এবং হাদিসকে যেভাবে সংকলন করেছেন, এই ইমামগণ ওনাদের যুগে এসে এগুলো সংকলন করেছেন। আর সংকলিত প্রত্যেক ইমামের সংকলিত কিতাবাদি এবং তার শাগরিদরা এটা আরো ডেভেলপ ফরওয়ার্ড করার পরে যেই বিষয়গুলো সামনে এসেছে, প্রত্যেকের অঞ্চল ভিত্তিক যারা তাদের মাযহাব বা তাদের এই পাণ্ডুলিপিগুলোকে চর্চা করেছেন এবং তারা একে অপরের কাছে পৌঁছেছেন, সেই সুবাদে সেই এলাকায় সেই মাযহাব প্রসিদ্ধি লাভ করেছে। এটাই ছিল মূলত মাযহাব।
তাহলে এখন একটা প্রশ্ন জাগে, অনেকে বলে যারা গায়রে মুকাল্লিদ আছে তারা বলে মাযহাব মানা শিরিক, মাযহাব মানা শিরিক। তাহলে মাযহাব মানা শিরিক কেন? বলে যে মাযহাব বলতে বোঝায়, ওরা মানুষকে বোঝায় যে মাযহাব বলতে বোঝায় হলো কোনো ব্যক্তির নিজস্ব রায় বা মতকে প্রাধান্য দেওয়া। এটা এক প্রকার শিরিক। কেন শিরিক? যেখানে কোরআন আছে, হাদিস আছে, এগুলো থাকতে কেন ব্যক্তিকে রায়কে প্রাধান্য দিবে? এই ধরনের বিভ্রান্তি এরা ছড়ায়। আসলে আমরা ইতিপূর্বে যা বা এখন যা আলোচনা করলাম, এর দ্বারা এটা একেবারেই দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল যে ইমামগণ তারা কোরআন, হাদিস এবং ইজমা অর্থাৎ আদিল্লাহ আরবাকে সামনে রেখে তারা মানুষের সুবিধার্থে কোরআন এবং হাদিস থেকে যেহেতু ইজতিহাদ করার তাদের যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতা অনুপাতে তারা মাসাইলগুলোকে পাণ্ডুলিপি আকারে মানুষের সামনে তুলে ধরেছেন এবং মানুষেরা সেই পাণ্ডুলিপি থেকে উপকৃত হয়েছেন। এবং সেই উপকৃত হওয়ার সুবিধার্থে যদি হানাফি মাসলাকের বা মাসাইলগুলো তারা যেখানে সংকলন করেছেন এবং যারা এটার উপর আমল করেছেন তাদেরকে হানাফি বলা হয়। আর যারা শাফি রহমতুল্লাহ আলাইহির মতাদর্শ বলতে উনি যে মাসলা মাসাইল গুলো লিপিবদ্ধ করেছেন ওগুলো যারা তার মসলক অনুযায়ী বা তার মতাদর্শ অনুযায়ী মেনে নিয়ে সেইভাবে আমল করতেছে তাদেরকে শাফি বলা হয়। তারপর মালিক রহমতুল্লাহ আলাইহির যে মাসলাগুলো একত্রিত করেছেন কিয়াস এবং উসুলের ভিত্তিতে, তারা তার মতাদর্শ এবং তার এই মাসাইলের উপর যারা আমল করেছেন তাদেরকে মালিকি বলা হয়। অনুরূপভাবে ইমাম আহমদ ইবনে হাম্বলের যারা এই ধরনের ওনার মাসলা মাসাইলের উপর আমল করেছেন সে কারণেই সেটাকে হাম্বলি মাযহাব বলা হয়। মূলত মাযহাব বলতে এটাই বোঝায়, মাযহাব বলতে কোনো ব্যক্তিকে এককভাবে মেনে নেওয়া কোরআন হাদিস ব্যতীত বিষয়টা এমন নয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে তাবেঈনদের যুগেও মাযহাবের উৎপত্তি হয় নাই, অর্থাৎ তাবেঈনদের শেষের যুগে অর্থাৎ আইম্মায়ে মুজতাহিদিনদের যুগ থেকেই মাযহাবের উৎপত্তি হয়েছে। আর প্রত্যেক মাযহাবের ইমামগণ একটি করে কিতাব লিখেছেন এবং এই কিতাব লেখার উপর ভিত্তি করে প্রত্যেক ইমামের ছাত্ররা সেভাবে মেহনত করে সেই কিতাবকে আরো সুসজ্জিত করেছেন, মানুষের জন্য বোঝার জন্য যাতে সহজ হয় এইভাবে চেষ্টা করেছেন। এই ছিল আমাদের একটি আলোচনা যে মাযহাবের উৎপত্তি কখন থেকে হয়। এখন আমরা হলো, জি অবশ্যই বলেন। প্রশ্নটা হচ্ছে আপনি অলরেডি একটা বিষয় তুলে ধরেছেন বিষয়, তারা তো মাযহাব মানে না। জি জি স্বাভাবিকভাবে যখন আমাদেরকে প্রশ্ন করবেন যে মাযহাব মানার প্রয়োজনীয়তা কি, আমি জি জি যদি আপনার আওয়াজটা স্পষ্ট আসতেছে না। বর্তমান সময়ে মানার কি মাছ আছে যেটা, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার কথাটা। আমাকে এখন মানে মাযহাব মানার বা ইজমা করতে হবে। হ্যাঁ আর সাথে সাথে এই ক্ষেত্রে ওরা কি বলে থাকে, ওদের কাছে যদি উদাহরণ আমরা বললাম যে এই মাসলাটা আল্লাহ রাসূল ছিল না, তবে এটাকে আমার কিয়াস করতে হবে। এখন ওরা তো কিয়াস মানে না, ওরা এটা কি জবাব দেয়? জি অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। হ্যাঁ অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। হ্যাঁ আমি যদি আপনার প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আপনি অবশ্যই আমাদের এই এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এই বিষয়টা নিয়ে, জি বলেন। বলছিলাম আমি যে
এবার আশা করি শুনতে পাচ্ছেন। জি জি যে ওরা তো একটা প্রশ্ন তোলে যে আপনার এজমা এবং কিয়াস বলতো না গায়ের মুখার লেদরা। হুম হুম এখন কোন ধরনের এবং কিয়াসের প্রয়োজনীয়তা কি, এমন জি কোন মাত্রা কি আছে যেটার মানে দেখে আমাকে কিয়াস করতেই হবে, যদি কিয়াস করতেই হয় সেই ক্ষেত্রে ওরা তো কিয়াস মানে না, তাহলে ওরা এই ক্ষেত্রে কি জবাব দেবে? জি জি সুন্দর প্রশ্ন ওরা করেছেন। তো একটা সমাধান জি ওদের মধ্যে তোমার এই বড় বড় শায়েকরা আছে, ওরা ওই শায়েক কি সমাধান দেয়, জি জি কিভাবে সমাধান দেয়? জি জি এখানে প্রথমত কথা হলো যে আমরা এবং সমস্ত আইম্মায়ে আরবা যারা আছে এনাদের আশা মতে, করি উস্তাদ আমার প্রশ্নটা বুঝতে হ্যাঁ পেরেছেন। আমি প্রশ্নের সারমর্মটা বুঝতে পেরেছি। এরকম বাস্তব ভিত্তিক কিছু উদাহরণ যদি দিতেন যে এই কারণে বাস্তবে জি 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 মানতে হবে, মানে কি কিয়াসটা মানতে হবে। জি জি ঠিক আছে, ধন্যবাদ। এখানে মৌলিক যে বিষয়টা সেটা হলো কি, আহ, আদিল্লা অর্থাৎ দলিল হলো কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। কিয়াস বলতে আমরা বুঝি কি? কিয়াস বলতে আমরা আসলে এগুলোর আলোচনা সামনে আসবে, তারপর আপনি যেহেতু বলেছেন একটু সংক্ষিপ্তভাবে টাচ দিতে পারি। কিয়াস যে বিষয়টা আছে, কিয়াসের বিষয়টা হলো যে কোরআন এবং হাদিসের যে ইল্লত আছে, ইল্লতকে সামনে রেখে, অর্থাৎ মাআলুল আলাই যে বিষয়টা আছে, মাআলুল আলাইর উপর ওই মাআলুল আলাই বা যে কোরআন হাদিসের যে ইল্লতটা আছে ওই ইল্লতটাকে সামনে রেখে সমসাময়িক প্রেক্ষাপটে ওই ইল্লতটা যদি ক্ষেত্র বিশেষে পাওয়া যায় সেটার নামই হলো কিয়াস। কিয়াসের এই অর্থ নয় যে আপনি মনে চাইলেই আপনি একটা তুলনা করে বসলেন, বিষয়টা এমন নয়। যেমন নাকি এ বিষয়ে বলতে গেলে বলতে হয়, যেমন যে সমস্ত জিনিসের মধ্যে রেবা বা সুদ আসে, আল্লাহ রসুল কিন্তু 6টা জিনিসের কথা উল্লেখ করে গেছেন। তো এই 6টা জিনিস ছাড়া তো আরো অনেক জিনিস আছে যেগুলোর মধ্যে সুদ বা রেবা আসার সম্ভাবনা আছে। তো এখানে আমরা কিভাবে বুঝবো, যেহেতু আল্লাহ রসুল তো 6টা জিনিস বলে গেছেন। তো এখন যারা মাযহাব মানে না, যারা কিয়াস মানে না, তাদেরকে প্রশ্ন করা দরকার যে এখানে আল্লাহ রসুল 6টা জিনিস বলছে, এই 6টা জিনিসের ব্যতীত তো বাকিগুলোর মধ্যে আরো অনেক জিনিস দেখতেছি যেগুলোর মধ্যে এই 6 জিনিসে যেরকম সুদ আসে, যেগুলো লেনদেনের ক্ষেত্রে যদি সমান হাত নগদ না হয় এবং সমান সমান যদি না হয়, সেই ক্ষেত্রে তো এগুলোর মধ্যে তো সুদ আসার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি বলেন? তখন তারা কোনো উত্তর দিতে পারবে না। এখানে মূলত কেয়াস হলো কি জানেন? কেয়াস হলো মূলত যে আপনি মনে চাইলেই যে একটা তুলনা করলেন, একটা আন্দাজা করে বললেন, এই আন্দাজার নাম কিয়াস না। কিয়াসে শরঈ বলা হয় কোরআন এবং অর্থাৎ মনসুস আলাই, যেটার মধ্যে যেই হুকুমের মধ্যে নস রয়েছে, ওই মনসুস আলাই নস মানে ওই মনসুস আলাইর ইল্লতটা যদি, ইল্লত যেটা আছে মনসুস আলাইর ইল্লতটা যদি গায়রে মনসুস যেটার মধ্যে নস নাই ওটার যদি সামঞ্জস্য হয়, তাহলে মনসুস আলাইর ইল্লতের উপর তুলনা করে গায়রে মনসুসের উপর আপনি বিধানটা বা হুকুমটা লাগাইতে পারবেন। এটার নামই হলো কিয়াস। এটার নামই হলো কি? কিয়াস। তো এটা মূলত শরীয়তের মধ্যে অসংখ্য মাসলা মাসাইল আছে যেগুলো কোরআনের দ্বারা সমাধান নাই, যেগুলো হাদিসের দ্বারা সরাসরি সমাধান নাই, যেগুলো ইজমার দ্বারা সমাধান নাই, অথচ এগুলো কিয়াসের মাধ্যমে সমাধান। আল্লাহর রসুলের মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছেন, কোরআনে পেলা না, হাদিসে পেলা না, তারপর কি করবো? বলে যে ইজতিহাদ করব।
যদি ইজতিহাদ বলতে কি বোঝায়? ইজতিহাদের অপর নাম হইল কিয়াস করা। তো এই আল্লাহর রসুল কিয়াসের বিষয়ে তো সাহাবা একরামদের প্রতি ইঙ্গিত করেছেন, এবং সাহাবা একরাম বহু মাসাইল আছে যেগুলো নিজেরাই কিয়াস করে জবাব দিয়েছেন। তো যেখানে সাহাবা একরামরা কিয়াস করে জবাব দিয়েছেন, সেখানে কিয়াসকে শরীয়তের দলিল না মানা এগুলো গোঁড়ামি ছাড়া আর কিছু নয়। এগুলো গোঁড়ামি ছাড়া আর কিছু নয়। আর আমাদের পক্ষে, আমাদের জন্য বর্তমান আমরা যারা আছে, আমরা হলাম মোকাল্লিদ। তাহলে আমাদের জন্য কিয়াসে করার কোনো সুযোগ নাই। এটা জমানার সর্বশ্রেষ্ঠ আলেম যারা আছে, ওনারা যদি কোনো হাওয়াদিস এবং নওয়াজিলের কোনো মাসলা থাকে, তাহলে সেটার উপর কোরআন ও হাদিসকে সামনে রেখে যদি ইল্লাত পাওয়া যায়, সেই হিসাবে কিয়াস করার সুযোগ আছে। এমনি সাধারণ মুকাল্লিদের জন্য কিয়াস করার কোনো সুযোগ নেই। এই বিষয়টা আমি আর একটু স্পষ্ট করতে পারবো যদি ইনশাল্লাহ আমরা আগে এই মাসআলাতুত তাকলিদ যেটা আছে এবং মুযহাব মানা যেটা আছে, এই বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা করি, ইনশাল্লাহ আশা করি, আমার মনে হয় জুবায়ের ভাইয়ের হয়তো বা ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন আসেন আমরা তাকলিদের বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করি, তাহলে অনেকটা আমরা আরো স্পষ্ট হয়ে যাবে। এখন এতটুকু যা আলোচনা হয়েছে, এটা হলো মাযহাবের উৎপত্তি, ইমামগণদের অনুসরণ ইত্যাদি এই সম্পর্কে আলোচনা। এখন তাকলিদের যে বিষয়টা আছে, তাকলিদ কাকে বলা, অর্থাৎ ইমাম মানা, এই বিষয়টার ব্যাপারে আমরা এখন আলোচনা করব ফিকহি আলোকে। দেখেন, তাকলিদ এটা হলো কলাদুন থেকে, কল্লাদা ইউকাল্লিদু তাকলিদ। তাকলিদের শাব্দিক অর্থ হলো গলায় কোনো কিছু ঝুলিয়ে দেওয়া, কোনো কিছু ঝুলিয়ে দেওয়ার নাম হলো তাকলিদ। এই জন্য আপনারা দেখবেন যে কিতাবুল হজের মধ্যে যে মানাসিকের মাসলা আছে, হাদির মাসলা আছে, সেখানে কল্লাদার কথা আছে। মান কল্লাদা ইবলাহু বা কি বলে হাদিয়াহু, এরকম আছে। অর্থাৎ কল্লাদা মানে হলো গলার মধ্যে চামড়া দিয়ে কিছু লটকিয়ে দেওয়া, কোনো নিশানা দেওয়া, এটার নাম হলো শাব্দিক অর্থে বলা যায় কোনো কিছু ঝুলিয়ে যাওয়ার নাম হলো তাকলিদ বা মানে কোনো কিছু অনুসরণ করা বা ঝুলিয়ে দেওয়া, এটাকে শরীয়তের আবিধানিক অর্থে সেটাকে তাকলিদ বলা হয়। এক কথায় হলো তাকলিদ মানে কোনো কিছু গলায় ঝুলিয়ে দেওয়া, এটা হলো আবিধানিক অর্থে অনুসরণ করা। আর পরিভাষায় কাকে তাকলিদ বলা হয়? দেখেন, এই শাব্দিক অর্থের সাথে কিন্তু পারিভাষিক অর্থের সামঞ্জস্যতা আছে। গলায় কোনো কিছু লাগিয়ে যদি কোনো পশুকে টানা হয় বা পশুর আগে হাঁটা হয়, তাহলে দেখবেন পশুর গলায় যেটা লাগিয়ে সামনে থেকে যে টানে তার অনুসরণ করতে থাকে, পশু অনুসরণ করতে থাকে। তাহলে অনুসরণ করা, এটা তাকলিদের শাব্দিক অর্থ। তাকলিদের পারিভাষিক অর্থ হলো কোনো আলেম বা মুজতাহিদের মতকে, ভালো করে খেয়াল করি, পরিভাষায় তাকলিদ বলা হয় কোনো আলেম বা মুজতাহিদের মতকে দলিল না জেনে বা যাচাই না করে গ্রহণ করার নাম হলো তাকলিদ। আমি আবার বলতেছি, পরিভাষায় তাকলিদ বলা হয় কোনো মুজতাহিদ বা কোনো আলেমের মতামতকে বেগাইরে দলিল, অর্থাৎ দলিল চাওয়া ব্যতীত গ্রহণ করে নেওয়া, এটার নাম হলো তাকলিদ। এটার নামকে বলা হয় তাকলিদ। তার মানে তাকলিদে যারা আছে, তাকলিদ যারা করে, যারা অনুসরণ করে, তারা দলিলের পিছনে পড়বে না। তার কারণ হলো, দলিলের পিছনে এই জন্য পড়বে না যে তারা তো দলিল থেকে কোনো কিছু বের করতে পারে না, তারা তো মুজতাহিদের দরজা রাখে না, তারা তো মুজতাহিদের সমপর্যায়ে নয় যে কোরআন এবং হাদিস থেকে সরাসরি বিধানাবলী ইস্তেমবাদ করবে, বের করবে, এটা তো তারা যোগ্যতা রাখে না। অতএব যারা এ ধরনের যোগ্যতা রাখে না, তাদের কাজ হলো যারা যোগ্যতা রাখে তাদেরকে বেগাইরে দলিল অনুসরণ করা। এখন প্রশ্ন জাগে, হুজুর বেগাইরে দলিল কেন অনুসরণ করবে? বেগাইরে দলিল এই জন্য অনুসরণ করবে যে তাদের যেহেতু এই যোগ্যতা নাই, এই জন্য যাদের যোগ্যতা আছে তাদের অনুসরণ করবে। কেননা যাদের যোগ্যতা আছে তারা কোনো নিজে কোনো কিছু বানাইয়া বলে না, বরঞ্চ কোরআন এবং হাদিস এই দুইটাকে সামনে রেখে
তারা গবেষণা করে তার থেকে মাসাইল বের করে, এবং এই ধরনের মাসাইল বের করার ব্যাপারে মুস্তাহিন যারা আছে তাদেরকে আল্লাহ রসুল উদ্বুদ্ধ করেছে, এবং তাদের ব্যাপারে বলেছে তারা যদি ইজতিহাদের মধ্যে খতা না হয়, সঠিক হয়, তাহলে তাদের জন্য 2 সওয়াব, আর যদি ভুলও হয় তাদের জন্য সওয়াব, 1টা সওয়াব আছে, ভুল হলে কোনো ক্ষতি নেই। তাহলে এই যে হাদিসটা বলেন, এবার আপনারা হাদিসটা যদি বুঝে থাকেন বলেন, এটা তো হাদিস আল্লাহর রসুল নিজে বলে গেছেন যে ফালাহু আজরান ওমাল্লাম ইউসিফ ফালাহু আজরুন, আর যার শুদ্ধ হবে না তার জন্য 1টা আজর। তাই যেখানে আল্লাহর রসুল মুজতাহিদিনের ব্যাপারে আজরের কথা বলে গেছেন, সেখানে ইজতিহাদকে না মানা, কিয়াসকে না মানা, যারা বলে কিয়াস মানি না, ইজতিহাদ মানি না, যারা বলে শুধু কোরআন এবং হাদিস মানি, তারা এই হাদিসের জবাব কি দিবে বলেন? এই জন্য ইজতিহাদ সাহাবায়ে কেরামের জামানায় ছিল, তাবেঈনদের জামানায় ছিল, তবে তাবেঈনদের জামানায় ছিল, ওনারা ইজতিহাদ করে কোরআন হাদিসের মধ্যে ইল্লতকে বের করে সেই ইল্লত অনুযায়ী ফতোয়া দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাকলিদ মানে হলো অনুসরণ করা কোনো দলিল চাওয়া ব্যতীত। এরপরে আমরা যদি 2য় নম্বরের আলোচনা করি যে তাকলিদের প্রকারভেদ। আশা করি তাকলিদ মানে বুঝছেন। তাকলিদ মানে সার কথা হলো অনুসরণ করা, কোনো একজন ইমামের, কোনো একজন মুজতাহিদের অনুসরণ করা, কোনো দলিল তালাশ করা ব্যতীত, দলিল চাওয়া ব্যতীত, এর নামে হলো তাকলিদ। এখন আমরা সামনের কথাগুলো, তাহলে এই কথাটা মনে রেখে সামনের কথাগুলো আমরা বোঝার চেষ্টা করি। আমাদের হাতে আর 10 মিনিট সময় আছে। তাকলিদের প্রকারভেদ। তাকলিদের প্রকারভেদ যদি আমরা জানি, গবেষণা করি, তাহলে দেখা যায় তাকলিদ 3 ভাগে বিভক্ত। এক হিসাবে 3 ভাগ। কি? অর্থাৎ বিধানের দিক থেকে যদি আমরা তাকলিদের কথা আলোচনা করি, তাহলে 3 ভাগে বলা যায়। 1 নম্বর হলো ওয়াজিব, তাকলিদ ওয়াজিব। 2 নম্বর হলো তাকলিদ জায়েজ। 3 নম্বর হলো তাকলিদ হারাম। তাহলে তাকলিদ কোন ক্ষেত্রে ওয়াজিব, এই জিনিসটা আমরা বুঝি। তাকলিদ ওয়াজিব হলো, অর্থাৎ কোন ইমামের বা কোন মুজতাহিদের অনুসরণ করা, এটা ওয়াজিব। ওয়াজিব মানে আবশ্যক। আবশ্যক কেন? কখন আবশ্যক হয়? বলে যখন কোনো মানুষ নিজের থেকে কোরআন এবং হাদিসের বিধান বের করতে অক্ষম হয়, অর্থাৎ নিজে কোরআন হাদিসের হুকুম বিধান বের করতে অক্ষম হয়, তার জন্য কোনো মুজতাহিদের, কোনো ইমামের, কোনো আলেমের তাকলিদ বা অনুসরণ করা তার জন্য আবশ্যক। তাহলে তাকলিদ ওয়াজিব কার জন্য? দেখেন, আমরা তাকলিদ, এটা আরো স্পষ্ট হবে, আপাতত এতটুকু বুঝেন। তাকলিদ ওয়াজিব হলো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি নিজে কোরআন এবং হাদিস থেকে সরাসরি মাসআলা বের করে আমল করতে পারে না। কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান যাদের কাছে নাই, যারা বের করতে পারে না, তারা হলেন মুকাল্লিদ। তাদের জন্য তাকলিদ ওয়াজিব, আর তাদেরকে আরবি ভাষায় মুকাল্লিদ বলা হয়, আর যার অনুসরণ করে তাকে বলা হয় মুকাল্লাদ। হ্যাঁ, তাহলে এই হলো তাকলিদ ওয়াজিব। যেমন নাকি একটা মাসলা, যেমন মনে করেন যে কোনো একজন ব্যক্তি কি বলে যে এই শরীয়তের যে কোনোই মাসলা মনে করেন যে সে নিজে সেটা বুঝতেছে না, সেই ক্ষেত্রে দেখলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উনি কি বলেছেন এ বিষয়ে, উনি কোরআন হাদিস থেকে এ বিষয়ে কি বলেছেন। যেমন এখন উনি যে কোরআন হাদিস থেকে যা কিছু বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার এই কোরআন হাদিস থেকে নির্যাস বা এই মাসলার যে সমাধান দিয়েছে, এই সরাসরি সমাধানটার উপর আমল করা, তাই এই আমল করাটার নামই হলো তাকলিদ। এই আমল করাটার নামই হলো কি? তাকলিদ। কেন? উনি যেহেতু সরাসরি কোরআন এবং হাদিস থেকে বের করতে পারে নাই, সেই হিসাবে উনি আশ্রয় নিয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতাদর্শের অথবা তার কিতাবের। তাহলে এই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতাদর্শের বা তার মাযহাবের কোরআন হাদিস থেকে বের করা মাসাইলের যে অনুসরণ করলো, সেই মাসাইলের উপর আমল করলো, এটার নামই হলো তাকলিদ। আর কোনো ব্যক্তি যদি নিজে মাসলা বের করতে না পারে,
তাহলে যে কোনো একজন ইমাম, যেটা পৃথিবীর মধ্যে এখন এই 4 ইমাম প্রসিদ্ধ হয়ে গেছে, পঞ্চম ইমাম আসার সুযোগ যেহেতু নাই, হ্যাঁ, এই 4 মাযহাবের মধ্যেই ওলামা একরাম ইত্তেফাক হয়ে গেছেন এবং এটা যুগ যুগ ধরে চলে আসতেছেন। অতএব কোনো ব্যক্তি যদি এই 4 মাযহাবের যে কোনো একজনের অনুসরণ করে, তাহলে যদি সে কোরআন হাদিস থেকে মাসাইল বের করতে না পারে, তাহলে যে কোনো একজনের অনুসরণ করা তার জন্য ওয়াজিব। এটা হলো ওয়াজিব তাকলিদ। দ্বিতীয় নম্বর হলো জায়েজ তাকলিদ। একজন মুজতাহিদ, মনে করেন যে একজন মুজতাহিদ, সে ইজতিহাদ কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা সে রাখে, হ্যাঁ, এরকম একাধিক মুজতাহিদ আছে যারা কোরআন থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে। তো এমন মুজতাহিদগণ একজন আরেকজনের কোনো মাসাইলের ক্ষেত্রে তার কথাকে গ্রহণ করলো, তার ইজতিহাদকে যে গ্রহণ করলো, এটা বা যদি গ্রহণ করে, এটা তার জন্য জায়েজ। সে চাইলে গ্রহণ করতেও পারে আর চাইলে সে গ্রহণ নাও করতে পারে, কারণ সে নিজেই মুজতাহিদ। যেহেতু সে নিজেই মুজতাহিদ, তাহলে অন্য মুজতাহিদের কথা গ্রহণ করা বা না করা তার জন্য ইখতিয়ার রয়েছে। এটা হলো জায়েজ তাকলিদ। 3 নম্বর হলো হারাম তাকলিদ। হারাম তাকলিদ কি? হারাম তাকলিদ হলো যে যেখানে স্পষ্ট কোনো সহিহ কোরআন ও হাদিসের দলিল পাওয়া যায়, কোরআন এবং হাদিসের যেখানে দলিল আছে, মুজতাহিদগণ কোরআন এবং হাদিসের দলিল সহ মাসাইল উল্লেখ করেছে, সেই ক্ষেত্রে যদি সরি স্পষ্ট দলিল থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি কারো অন্ধভক্তভাবে কারো মতামতকে আঁকড়ে ধরে, যার মতামতটা কোরআন হাদিস বিরোধী, এই ধরনের ব্যক্তির তাকলিদ করা হারাম। এই ধরনের ব্যক্তির তাকলিদ করাটা, ওই অন্ধভক্তভাবে এই ধরনের ব্যক্তি যে কোরআন এবং হাদিস থেকে সরে গেছে, এই ধরনের ব্যক্তি অনুসরণ করাটা হারাম। যেমন নাকি বর্তমান যুগে আমাদের এই বাংলাদেশের মধ্যে এইসব অহরহ হচ্ছে যে বিভিন্ন পীরের অনুসরণ করতেছে। পীরে যা বলে তাই শুনে, কোরআন হাদিসে কি আছে সেটা মানে না, পীরে যেটা বলে সেটাই মানে। তো পীরে যদি কোরআন হাদিস বিরোধী কাজ করে, সেই ক্ষেত্রে এই পীরকে তাকলিদ করা, এই অনুসরণ করা তার জন্য হারাম। তাহলে আমরা বিধানগত দিক থেকে তাকলিদ 3 ভাবে পেলাম। 1 নম্বর হলো তাকলিদ ওয়াজিব তাকলিদ, জায়েজ তাকলিদ, 3 নম্বর হলো হারাম তাকলিদ। এটা হলো হুকুমের দিক থেকে 3 প্রকার। বরঞ্চ এটাকে আমরা 4 প্রকারও বলতে পারি। আর একটা হলো মাজমুম তাকলিদ। মাজমুম তাকলিদ যেটা, এটা আসলে প্রসিদ্ধ না, এই জন্য আপনাদেরকে বলি নাই। তো আমরা এই 3টা জিনিস যদি মনে রাখি তাহলে আমাদের জন্য যথেষ্ট। এরপরে তাকলিদের আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো তাকলিদে শাখসি, আর একটা হলো তাকলিদে গায়রে শাখসি। অর্থাৎ তাকলিদে শাখসি বলতে বোঝায় নির্দিষ্ট একটি মাযহাবের অনুসরণ করা। দেখেন, আমরা কিন্তু অনেকের ধারণা হলো কি তাকলিদে শাখসি মানে হলো কি কোনো ব্যক্তির অনুসরণ করা। আসলে ব্যক্তির অনুসরণ নয়, কোনো একটা মাযহাবের, এই 4 মাযহাবের যে কোনো এক মাযহাবের অনুসরণ করা, এটার নামে হইলো শরীয়তের ভাষায় তাকলিদে শাখসি। যেহেতু মাযহাবের নামে, যেহেতু ইমামের নামে মাযহাব হয়ে গেছে, এই জন্য আমরা ইমাম আবু হানিফার অনুসরণ করি। আমাদেরকে এখানেই বিভ্রান্ত করে যে ইমাম আবু হানিফা কেন অনুসরণ করবে, কোরআন এবং হাদিস থাকতে ইমাম আবু হানিফার অনুসরণ কেন করব? আমরা তো ইমাম আবু হানিফার অনুসরণ করি না, আমরা অনুসরণ করি হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইজতিহাদের মাধ্যমে যে সমস্ত মাসলা মাসাইল গুলো আমাদের বোঝার অনুকূলে থাকে, যেগুলো আমাদের বোঝা সহজ, আমল করা সহজ, যেভাবে তিনি মাসলা মাসাইল গুলো আমাদের জন্য সহজভাবে রেখে গেছেন, আমরা সেই মাসলা মাসাইলের উপর আমল করি। যেহেতু তিনি রেখে গেছেন, এই জন্য আমরা তার মাযহাব হিসাবে তাকে আমরা অনুসরণ করি। কিন্তু আমরা কোনো ব্যক্তিকে বিশেষভাবে আমরা অনুসরণ করি না, বরঞ্চ আমরা এই ওনার মাসলা মাসাইল গুলো যেগুলো রেখে গেছেন, ওনার মাসলা মাসাইলের উপর আমল করি। আর এটা তো উনি নিজস্বভাবে কোনো কিছু লিখে যান নাই, এগুলো কোরআন হাদিস থেকে বের উম্মতের জন্য যেটা সহজ হয় সেইভাবে তিনি রেখে গেছেন, এই জন্য আমরা ওনার অনুসরণ করি। এরপরে হলো তাকলিদে গায়রে শাখসি। তো গায়রে শাখসি হলো কি একই ইমামের অনুসরণ না করে যখন যাকে মনে চায় তার অনুসরণ করা। এখন কল কেটে যাবে, তো অনুসরণ করা। তো এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা সামনে আরো বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আলোচনা করব।